জেলার অন্যতম সবজি পটল। কৃষি বিভাগ বলছে জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে পটলের আবাদ করা হয়েছে। স্থানীয় চাষিরা বলছেন প্রতি বিঘা জমিতে পটল উৎপাদনে খরচ হয় প্রায় 55 থেকে 60 হাজার টাকা। চাষিরা বলছেন প্রতি কেজি পটল বর্তমান বাজারে পাইকারি আড়তে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। অন্যদিকে ক্রেতাদের খুচরা বাজারে কিনতে হচ্ছে 50 থেকে 55 টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে বগুড়া, সিরাজগঞ্জ হয়ে পটল চলে যাচ্ছে রাজধানীতে। সবজির আরও খবর জানতে যাব দিনাজপুরে। জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর যেটা বলছেন, এবারে টমেটোর আবাদ হয়েছে 1108 হেক্টর জমিতে। এই বাজার থেকে কিন্তু খুচরা যারা বিক্রি করেন তারা এখান থেকে টমেটো নিয়ে যায়, তারা বিক্রি করেন আমরা বাজারে, সেখানে কিন্তু 45 থেকে 50 টাকা তারা প্রতি কেজি বিক্রি করেন। আর কৃষকরা যেটা বলছেন যে প্রতি বিঘায় তাদের খরচ হয়েছে আপনার 24 থেকে 25 হাজার টাকা। যে উৎপাদিত যে টমেটো দিনাজপুরের, সেটি কিন্তু জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। এখন চলে যাচ্ছি ঠাকুরগাঁয়। কৃষকরা বলছেন ঠাকুরগাঁ জেলায় করলা ও চালকুমড়ার ভালো আবাদ হয়েছে। 1 বিঘা জমিতে করলা চাষে খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা, আর চালকুমড়ায় খরচ হয়েছে 35 থেকে 40 হাজার টাকা। সরাসরি কৃষকের ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রি করছেন 25 থেকে 27 টাকা কেজি দরে। আর এই করলা যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। ঠিক তেমনি চালকুমড়া এই মাঠ থেকে বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা পার পিস, এবং এই চালকুমড়া যখন পাইকারি বাজারে যাচ্ছে তখন 30 থেকে 35 টাকা পার পিস বিক্রি হচ্ছে। সেটি যখন খুচরা বাজারে যাচ্ছে তখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পার পিস। আর এসব উৎপাদিত যেই সবজি জেলার চাহিদা পূরণ করে রাজধানী ঢাকায় চলে যাচ্ছে ট্রাকে করে। এই ছিল ঠাকুরগাঁ থেকে। আমরা আরও সবজির দরদামের কথা জানবো। চলে যাচ্ছি খুলনায়। খুলনা জেলায় এবার 230 হেক্টর জমিতে বরবটির আবাদ হয়েছে, যেখানে বিঘাপতি 2300 কেজি বরবটি উৎপাদন সম্ভব আর খরচ 20,000 টাকা। কৃষকরা বলছেন 20 টাকা কেজি দরে তারা বরবটি বিক্রি করতে পারেন। মাঝে দুই ব্যাপারীর হাত ঘুরে পাইকারি বাজারে যা বিক্রি হয় 40 থেকে 50 টাকা কেজি দরে। চলতি সপ্তাহে খুলনার খুচরা বাজারের তথ্য বলছে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। একই চিত্র বেগুনের বাজারেও। সর্বোচ্চ 20 টাকা কেজি দরে কৃষক বিক্রি করলেও তা খুচরা বাজারে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে খুলনার এসব সবজি চলে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সবজি বাজারের খবর এখন জানবো আমরা ঝিনাইদহ থেকে। ঝিনাইদহের 6 উপজেলায় এবছর 243 হেক্টর জমিতে শশার আবাদ হয়েছে, যা থেকে কৃষি বিভাগ আশা করছে 4260 মেট্রিক টন। স্থানীয় বাজারে প্রতি কেজি শশা পাইকারি বিক্রি হয়েছে 45 টাকা কেজিতে, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে, যেখানে কৃষকের উৎপাদন হয়েছে প্রায় 35 টাকাতে। ঝিনাইদহের উৎপাদিত এই শশা জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাতেও। সবজির পাইকারি ও খুচরা দর জানতে আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। কুমিল্লা জেলার প্রায় 450 হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে এই কচুরলতি। উৎপাদন খরচ মনপ্রতি 800 থেকে 1000 টাকা হলেও কৃষক বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা। পাইকারি বাজারে মনপ্রতি কচুরলতি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা ধরে। এবং কুমিল্লা জেলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে এই কচুরলতি মনপ্রতি বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। কুমিল্লা জেলার 17টি উপজেলা এবং 18টি থানার চাহিদা মিটিয়ে এই কচুরলতি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকায়।